কথা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা পুরনো স্মৃতিগুলো সে বসে বসে ভাবছিল আর এটাই ভাবছে যে মা আনন্দী আমাদের সাথে এটা কি করলো। এতজনের আশা আকাঙ্ক্ষা সবকিছু এক নিমিষে শেষ করে দিল সবটা। এতটা খারাপ কেন করলো মা আনন্দী। এইদিকে সাধের যে অনুষ্ঠান হয়েছিল সেই সবকিছুর ভিডিওগুলো দেখছে আর ছোটকা বলে যে কে জানতো যে কদিন বাদে এরকম একটা ঘটনা ঘটে যাবে, আমাদের কপালে সুখ সয় না। তখন আক্কি বলে আমি এসব আর দেখতে পাচ্ছি না, আমি গেলাম। আর বউয়ের সামনেই বা আমি কি করে যাব। আর ছোটকা বলে যে অগ্নিকে এবার আমরা কি করে সামলাবো, ওদের জীবনে কি কোনোদিনও আর শান্তি বা সুখ আসবে না। এরপর প্র্যাটি সবাইকে সাহস দেয়, বলে যে আমরা এটা কি করছি, আমরা যদি ভেঙে যাই তাহলে কি করে হবে। আর আমরা তো কায়দা কানুন, আমরা সবাই মিলে ওদের সাথে ওদের পাশে থাকবো। এইদিকে অগ্নি ঠাকুরের কাছে খুব অভিমান করে বলে যে এই জন্যই আমি ঠাকুর মানি না। আমরা তো কতটা স্বপ্ন দেখেছিলাম, কত আশা করেছিলাম যে কিডো এলে সেই করব এই করব, আর আমরা তো কোনোদিনও এখন বাবা মাও হতে পারবো না। এতটা খারাপ কেন করলে। ছোটবেলা থেকে আমি কষ্ট সহ্য করে আসছি, আর এখনো এতটা কষ্ট আমাকে কেন দিচ্ছ। এরপর সেই দোলনাটা ভেঙে ফেলে অগ্নি আর সেখানে বসে কাঁদতে লাগে। এইদিকে কথাও বাড়ি যাওয়ার জন্য সে ছটফট করে, বলে যে আমার বাড়ির মানুষের অবস্থা ঠিক নয়, ওদের কাছে আমাকে যেতে দাও, ওদের কাছে আমাকে যেতে হবে। আর তোমরা তো আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলে না, আমার সন্তান যে আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি বা থেকে কি করব। এরপর ডাক্তার এসে কথাকে বোঝানোর চেষ্টা করে, বলে যে আমি এখানে থাকবো না, আর যদি মরে যায় তাহলে মরে যাব, কি আর হবে বলো তো। এরপর ডাক্তারকে বলে যে তাড়াতাড়ি যেন ছুটির কাগজটা নিয়ে আসে। এরপর সেই কাগজে সই করে বলে যে এখন আর কোনো বাধা নেই তো। কথা বলে যে মা নন্দী তুমি এটা ঠিক করলে না। আর সে মনে মনে বলে কিরে তুই আমাকে ছেড়ে চলে গেলি, একবারও মা বলার ইচ্ছেটুকু করলো না তোর। এত লোকজনের আশা তুই সবটা শেষ করে ফেললি। অবশ্য তুই কেনই বা আমাকে মা বলে ডাকবি, আমি তো মা হওয়ার যোগ্যই নই। মা হয়ে তো আমি তোকে রক্ষা করতে পারলাম না। আর পাচক মশাই কি বা আমি কি বলবো, আমি পাচক মশাইয়ের সব কিছু একেবারে শেষ করে ফেললাম। পাচক মশাই আমাকে ভালোবাসে আমি জানি। এদিকে কথা বাড়ি ফিরে এসে বাড়ির লোকজনদের কথা শুনে সে আরো ভেঙে পড়ে। এদিকে পিসিয়া কর্তা দাদু বলে যে ওরা তো দুজনেই ভালো মানুষ, দেখতে কত সুন্দর করে মানুষ করতো ওদের সন্তানকে। সব থেকে বেশি কষ্টটা হচ্ছে এই জায়গায় যে কথা মা আর অগ্নিপু কোনোদিনও আর বাবা মা হতে পারবে না। আর অগ্নিটা তো কত আশা করেছিল, ওর কত স্বাদ ছিল যে ও ভালো বাবা হবে, কিন্তু মা নন্দী ওদের জীবন থেকে এইভাবে এই সুখটা কেড়ে নিল। এটা আমি কিছুতেই মানতে পারছি না। আর কথা মাকে তো আমি বলেছিলাম যে গুহফার্মার ওকে আমি উত্তরাধিকারী বানাবো, আমাদের বংশের প্রদীপ হবে, ও যেই হোক না কেন আমি কোনো কিছুতেই ওকে বাধা দিতাম না। এরপর এদিকে পিসিয়া তারপর সবাই বলে যে হ্যাঁ আমিও তো রোজ মা নদীর কাছে প্রার্থনা করেছি, কিন্তু এরকমটা হবে কে জানে বলো তো। অগ্নির মা বলে সেদিনকে আমার হাত ধরে অগ্নিটা বলছিল যে জানো তো মা আমি না ভালো বাবা হব, বেস্ট বাবা হব আমি। এরপর এদিকে কর্তা দিদা বলে সেই সব কিছু তো ঠিক আছে, কিন্তু এখন আমি কথা মায়ের সামনে গিয়ে কি করে দাঁড়াবো, ওই মেয়েটাকে আমি কি করে সামলাবো, আর কি বা বলবো ওকে। এই সমস্ত কিছু কথা শুনছিল আর বলে যে এত আশা এত আকাঙ্ক্ষা করছিলি, মা হওয়ার যন্ত্রণা তো আমি ভোগ করছি, কিন্তু পাচক মশাই উনি তো বাবা হওয়ার কত স্বাদ দেখেছিলেন, কত স্বপ্ন করেছিলেন, আর কতইটা না আশা করেছিলেন। আমি তো এখন ওনাকে আর এই সুখটা দিতে পারবো না। আমি তো ওনাকে খুব ভালোবাসি আর উনিও আমাকে ভালোবাসেন, তাই ওনার এই ইচ্ছেটুকু এইভাবে শেষ হয়ে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না।